हरे कृष्ण। नमं विष्णुपदे कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আজকে আমাদের আলোচনা হবে একাদশী তত্ত্ব নিয়ে। একাদশী কি, কেন একাদশী করব, এই প্রশ্নটাই আমাদের জৈমিনী ঋষি তার গুরুদেব ছিল ব্যাসদেবকে পদ্মপুরাণে জিজ্ঞেস করেছেন। জৈমিনী ঋষি পদ্মপুরাণে ব্যাসদেবকে জিজ্ঞাসা করছেন, হে গুরুদেব, একাদশী কি, একাদশী কেন উপবাস করতে হয়, একাদশী উপবাস কেন করতে হয়, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, একাদশী ব্রত করলে কি লাভ হয় এবং একাদশী ব্রত না করলে কি ক্ষতি হয়। 4টা প্রশ্ন জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে করেছেন। তখন মহিষী ব্যাসদেব বলতে লাগলেন যে সৃষ্টির প্রারম্ভে ভগবান এই জড় সংসারে স্থাবর এবং জঙ্গম সৃষ্টি করেছেন। মর্তলোকবাসীদের জন্য ভগবান মর্তলোকবাসীদের যেহেতু অনেক আকাঙ্ক্ষা থাকে এবং পাপী, তাদের শাসনের জন্য এক পাপ পুরুষের নির্মাণ করেছেন ভগবান। সেই পাপ পুরুষের বর্ণনাটা পদ্মপুরাণে ব্যাসদেব দিয়েছেন। কি বলছেন? সেই পাপ পুরুষের অঙ্গগুলো বিভিন্ন পাপ দিয়ে নির্মিত। পাপ পুরুষের অঙ্গগুলো পাপ দিয়ে নির্মিত। পাপ পুরুষের মাথাটি হচ্ছে ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষু দুটি হচ্ছে মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, 2টি কর্ণ হচ্ছে গুরুপত্নী গমন, নাসিকা হচ্ছে স্ত্রী হত্যা, 2 বাহু হচ্ছে গোহত্যা পাপ, গ্রীবা হচ্ছে ধন অপহরণ, গলদেশ হচ্ছে ভ্রূণ হত্যা, বক্ষ হচ্ছে পরস্ত্রী গ্রমণ, উদর হচ্ছে আত্মীয় স্বজন বধ, নাভি হচ্ছে শরণাগত বধ, কোমর হচ্ছে আত্মশ্লাঘা এবং 2 উড় হচ্ছে গুরুনিন্দা, শিষ্ণু হচ্ছে কন্যা বিক্রির পাপ এবং মলদার গুপ্তকথা প্রকাশের পাপ, 2 পা হচ্ছে পৃথ্বীহত্যা এবং শরীরের রোম সমস্ত উপপাতক। এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ ভগবান নির্মাণ করলেন। তো ভগবান পাপ পুরুষ নির্মাণ করেছেন কারণ কি? কারণ আমাদের মতো পাপীদের দ্বন্দ্ব দেওয়ার জন্য ভগবান পাপ পুরুষ নির্মাণ। এই পৃথিবীতে যারা পাপ করে তাদেরকে দ্বন্দ্ব দেওয়া হচ্ছে পাপ পুরুষের কাজ, এবং যে এই পাপ পুরুষ দর্শন করেন তার আর কোনো কিছু এই পৃথিবীতে সে একদম চোখ উল্টে শেষ। তো পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান বিষ্ণুর মর্তের মানুষের জাতির দুঃখ মোচন করার কথা চিন্তা হলো। ভগবান বিষ্ণু চিন্তা করলেন, আমি তো পাপ পুরুষ নির্মাণ করলাম তাদের শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তাদের উদ্ধারের তো একটা প্রসেস বের করতে হবে। উদ্ধারের প্রসেসটা কি? একদিন গরুরের পিঠে চড়ে ভগবান যম মন্দিরে গেলেন, যমালয়ে গেলেন। ভগবান যমরাজের উপযুক্ত ভগবানকে যমরাজ স্বর্ণ সিংহাসন দিলেন, বসালেন এবং অভিষেক করলেন। পাদ্য অর্ঘ্য ইত্যাদি যথাবিধি তার পূজা করলেন ভগবানকে যমরাজ। কারণ যমরাজ হচ্ছেন দ্বাদশ আচার্যের একজন এবং ভগবানের অত্যন্ত শুদ্ধ ভক্ত, এবং ভক্তের কাজই হচ্ছে ভগবানের সেবা পূজায় নিজেকে নিমগ্ন রাখা, এবং সাক্ষাৎ যদি ভগবান থাকে তাহলে তার কি কথা। তো যমরাজ ভগবানের পুজো করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিকে অসংখ্য চিৎকার আসছে দক্ষিণ দিক থেকে। যমালয় কোথায় থাকে? দক্ষিণ গড়ে। সুতরাং দক্ষিণ দিকে প্রচণ্ড যখন আর্তনাদ আসছে, তখন ভগবান এই ক্রন্দন এবং আর্তনাদের শুনে ভগবান যমরাজকে জিজ্ঞেস করলেন যে কিসের আর্তনাদ শোনা যাচ্ছে, কিসের এত আত্মচিৎকার কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজেদের কর্মদোষে নরক যাতনা ভোগ করছে। আমরা আমাদের কর্মদোষে নরক যাতনা আমাদের ভোগ করতে হয়, সে কথাটা যমরাজ ভগবানকে বলছেন, এবং সেই যন্ত্রণা ভোগের চিৎকারই শোনা যাচ্ছে এখানে। যন্ত্রণাকাতর পাপীদের জীবন দর্শন করে করুণায় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি,
আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে। এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান এদের সদ্গতির ব্যবস্থার কথা চিন্তা করলেন। কাদের? যারা নরক যন্ত্রণার মধ্যে পড়ে অত্যন্ত কাতর অবস্থায় আছে। আমাদেরও জড়জগতে যারা আমরা অত্যন্ত কাতর অবস্থায় আছি, ভগবান তাদের কথাও চিন্তা করছেন। মূলত যারা দুঃখ যন্ত্রণার মধ্যে আছেন, ভগবান তাদের কথা চিন্তা করছেন। কি করলেন? ভগবান শ্রীহরি সেই পাপীদের সামনে একাদশী তিথি রূপে আবির্ভূত হলেন। দেবী মূর্তি, একাদশী তিথি দেবী মূর্তি রূপে আবির্ভূত হলেন। সেই পাপীদের একাদশী ব্রত করার আচরণ করলেন, যে তোমরা একাদশী করো। এই কথা শুধু যমরাজের, শুধু জমালয়ে যারা আছে তাদের জন্য না, আমরা যারা মর্ত্যলোকে আছি সবার জন্য, যে একাদশী ব্রত করো। একাদশী ব্রতের ফলে সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করবে। এই কথা সবার জন্য আমাদের, আমরা যারা পাপী আছি, আমরা তো প্রত্যেক পদম পদম যদ বিপদম, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পাপ করছি আমরা। সুতরাং এই পাপ থেকে উদ্ধারের জন্য ভগবান একাদশী রূপে আবির্ভূত হলেন। ছেলে ব্যাসদেব বললেন, হেই জয়মণি, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত হচ্ছে একাদশী ব্রত, যত প্রকার ব্রত আছে। এবং ব্যাসদেব বললেন এটা অত্যন্ত উত্তম ব্রত। কিছুদিন পরে কি হলো? পরে ভগবান সৃষ্ট পাপ শেষে শ্রীহরির কাছে করজোড়ে প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, আমার তো বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, আমি তো আর কাউকে শাস্তি দিতে পারছি না। সুতরাং তার বিজনেস হচ্ছে মানুষকে শাস্তি দেওয়া, আর মানুষ এদিকে একাদশী ব্রত পালন করে করে সবাই বৈকুণ্ঠে চলে যাচ্ছে। হরি বল। বৈকুণ্ঠে সবাই চলে যাচ্ছে, এদিকে যমরাজ এসে আর্তনাদ করতে লাগলেন, হে ভগবান, আমি কি করব? আপনি আমার ব্যবসার একটা নতুন কোন সদ্গতি করুন, আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। নয়তো আপনি আমাকে সৃষ্টিই বা কেন করলেন? আপনি আমাকে সৃষ্টি করেছেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য, এখন সেটাই আমি পারছি না, আমি কি করব? হে ভগবান, আপনার প্রজা আমাকে আর শ্রদ্ধা আশ্রয় করে না, তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না। তো কী করছেন? পাপ পুরুষ কিচ্ছু করতে পারছেন না, বরং দিন দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। দেখবেন যার যেটা বিজনেস, সে যদি সেটা না করতে পারে, তার আস্তে আস্তে পতন হতে থাকে, এবং সে যদি সেটা গ্রো করে, তার ডেভেলপ হতে থাকে। তদ্রূপ আমাদের পাপ পুরুষেরও একই অবস্থা। তার বিজনেস হচ্ছে মানুষকে দুঃখ দেওয়া, তার কর্ম অনুযায়ী মানুষকে দুঃখ দেওয়া। এখন মানুষকে দুঃখ সে দিতে পারছে না, কারণ মানুষ একাদশী করছে। আজকে আমাদের ইস্কনে ছিল প্রভুপাদের অহেতুকী কৃপায় হাজার হাজার মানুষ একাদশী ব্রত পালন করছে, এবং এই সংসার রূপ যাতনা থেকে মুক্ত হয়ে তারা বৈকুণ্ঠ ধামে গমন করবে। এই কথা, সেটা একই কথা, কারণ যারা এই একাদশী ব্রত পালন করে তারা সবাই বৈকুণ্ঠ ধাম পালন করবেন। কেননা একাদশী ব্রতের ফলে সব পাপাচারীর বৈকুণ্ঠের প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে একাদশী ব্রতের ফলে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করব? ভগবানের কাছে আত্মস্বীকার করলেন। ভগবান পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলেন ভগবানের কাছে, হে ভগবান, যদি আপনার এই সৃষ্টি বিশ্বে ক্রিয়া করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন, একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। এই কৈটক নাশক আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি, এবং যমরাজ তো পাপ পুরুষ কোথাও যেতে পারছে না, কাউকে আশ্রয় করতে পারছে না। যেহেতু কাউকে আশ্রয় করতে পারছে না, সে একাদশী তিথি হলেই এদিক সেদিক সে পলায়ন করছে যমরাজ। আর কোথায় যাবে? কারণ যেখানে একাদশী আছে সেখানে পাপ পুরুষের কোনো স্থান নেই, মানুষকে কোনো রকমভাবে দুঃখ দিতে পারবে না। বলছেন, মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, জলস্থল, বনপ্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, মত্ত, স্বর্গ, পাতাল সর্বত্রই আশ্রয় করার চেষ্টা করছি, কিন্তু একাদশীর প্রভাবে নির্ভয় স্থান পাচ্ছি না। দেখে আজ আমার শরণাপন্ন, দেখে আপনার শরণাপন্ন হয়েছে ভগবান। এই একাদশীর এমন উদ্রূপ যে আমি কোথাও স্থান পাচ্ছি না ভগবান। তো কৃপা করে আপনি আমাকে বলে দিন, একটা কিছু বলে দিন, আমি কি করে কারকে আশ্রয় নিয়ে থাকবো, যেহেতু আপনি আমাকে সৃষ্টি করেছেন। ভগবান
এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রধান লাভ করেছে। তো আমরা এই পাপ পুরুষের পাপ পুরুষের চিন্তা ভাবনা পাপ পুরুষ এখানে ব্যক্ত করেছেন যে সমস্ত কিছুর মধ্যে একাদশী শ্রেষ্ঠ ভগবান। সেজন্য আমি কোনো আশ্রয় পেতে পারছি না, আপনি কৃপা করে আমাকে একটি নির্ভর স্থান প্রদান করুন। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বললেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি ত্রিভুবনে পবিত্র করে আবির্ভূত হবে, তখন তুমি অন্ন রবিশস্য এখানে আশ্রয় গ্রহণ করো, তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। সুতরাং কেউ যদি পঞ্চরবি শস্য এবং একাদশীতে অন্ন ভক্ষণ করেন, পাপ পুরুষ তার উপর গিয়ে বর করবেন, তাকে পাপ পুরুষ আশ্রয় করবেন। সুতরাং একাদশী তিথিতে কেউ এই পঞ্চরবি শস্য এবং কেউ অন্ন গ্রহণ করবেন না কৃপা করে। একাদশী ব্রত করুন। শিল প্রভুপাদের কৃপায় আমরা সবাই এখন একাদশী ব্রত করছি এবং আশা করি যে একাদশী ব্রত করলে যে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, সেই বৈকুণ্ঠ সবাই আমরা যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় একাদশী ব্রত কি জয়।